বাংলাদেশের হাসিনা এখানে এসেছে সেটা থাকবে, অসুবিধা নেই, তাই তো? তো বাংলাদেশের নয় নাকি? হ্যাঁ, ওটা বাংলাদেশের নয়। হ্যাঁ, ও তার বেলায় অসুবিধা নাই। এই হিংসা বিদ্বেষ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যারা ক্রিকেট খেলে তারা জানে যে এই টি-20 খেলার জন্য ভাই আমার একটা ব্যাপার আছে। সেখানে কলকাতার একটা দল আছে, KKR, কলকাতা নাইট রাইডার। কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশের একজন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স ভাড়া করেছিল, তার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। তাকে ভাড়া করার কারণে কে করেছিল? এর ফ্র্যাঞ্চাইজিং যিনি মালিক ভাই আমার, তার নাম হলো শাহরুখ খান, একজন অ্যাক্টর। মিডিয়ায় বেরিয়ে এসেছে, রিপোর্ট হয়েছে, সেই জন্য তথ্যগুলো আমরা জানতে পারছি। বলছে বাংলাদেশের সঙ্গে আমাদের গন্ডগোল চলছে, তাই বাংলাদেশের ওই মুস্তাফিজুরকে কেনা যাবে না। বুঝতে পারছেন? বাংলাদেশের হাসিনা এখানে এসেছে সেটা থাকবে, অসুবিধা নেই, তাই তো? তো বাংলাদেশের নয় নাকি? হ্যাঁ, ওটা বাংলাদেশের নয়। হ্যাঁ, ও তার বেলায় অসুবিধা নাই। অমিত শাহের ছেলে জয়সা, সে তো বারণ করেনি প্রথমে, সে তো পারমিশন দিয়েছে বিসিসিআই এর হেড হয়েছে, পারমিশন দিয়েছে। ও তার বেলায় অসুবিধা নাই। এইভাবে চলছে বাপজি আমার। পরিস্থিতি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে, আমাদেরকে আরো সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর দলবাজি করবেন না, আর সিলসিলা মাযহাব হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, তাবলিগি, যারা এইগুলো নিয়ে বিভাজন করে একে অপরের মধ্যে দ্বন্দ্ব লাগায়, এই সমস্ত বক্তাগুলোকে কাছে আসতে দেবেন না। আপনার আকীদা, আপনার সিলসিলা, আপনার মাযহাব। আমি দাদা হুজুরকে ভালোবাসি, আমার মনে আছে, হৃদয়ে আছে। আমি দাদা হুজুরকে ভালোবাসি মানে আমাকে অন্য মাযহাব, অন্য সিলসিলাকে গালাগালি করতে হবে, এটা ইসলাম শেখায়নি, এটা আমার দাদা হুজুর শেখায়নি। এতদিন পর্যন্ত কিছু মানুষ দলবাজির জন্য এগুলো করত। ওই সমস্ত বক্তাগুলোকে স্টেজে উঠতে দেওয়া উচিত নয়। যারা বিভাজন করতে চায় মুসলমানের বিরুদ্ধে, দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। আখলাককে যখন মেরেছিল, জিজ্ঞাসা করেছিল তুমি কোন সিলসিলার, কোন মাযহাবের? জুনায়েদকে যখন মেরেছিল, জুয়েল রানাকে যখন মেরেছিল, প্যাটিসওয়ালাকে যখন মারছিল, ভাবতে হবে। আজকে আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় যদি বিভাজন হয়ে যায়, আরো মার খেতে হবে। শুধু আমি ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য কথা বলছি তা নয়, আমি বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কথা বলেছি, তাদের জন্য প্রতিবাদ করেছি। দীপু দাসকে যখন মারা হয়েছিল, অমৃতকে যখন মারা হয়েছিল, আমরা বলেছি দেখুন এগুলো করছে রাজনীতির এক শ্রেণীর নেতারা, যারা ধর্মের রাজনীতি করে তারা গদি পেতে চায়, চেয়ার পেতে চায়, সেটা এদেশে হোক আর ওদেশে হোক। গেরুয়া সবাই পড়লি সবাই স্বামী বিবেকানন্দ জি হতে পারে না। গেরুয়াকে আমরা সম্মান করি, এটা হলো ত্যাগের প্রতীক। স্বামীজিকে আমরা স্যালুট জানাই, স্বামীজি আমাদের দেশের গর্ব, স্বামী বিবেকানন্দ জি। কিন্তু গেরুয়া পড়লি সবাই স্বামীজি হতে পারে না। তারা হেট স্পিচ যারা দেয়, ঘৃণা ছড়ায়, মানুষের দ্বন্দ্ব তৈরি করে, তারা কখনো স্বামীজির আদর্শ মানতে পারে না। স্বামী বিবেকানন্দজির আদর্শ তাদের মধ্যে নাই। যেমন এখানে গেরুয়া পড়লি সবাই সাধু হয়ে যায় না, একটা দলের লোক, ওখানে তেমন পাঞ্জাবি, পিরহান, জুব্বা, টুপি মাথায় দিলে সবাই হুজুর হয়ে যায় না, একটা দলের লোক। এই মানুষগুলো আর কিছু রাজনীতির নেতা, তারা আমাদের মাঝখানে বিভাজন তৈরি করছে। মুসলমান একে অপরের পাশে থাকুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ভালোবাসুন, নবী পাকের আদর্শকে আপন করুন, নবীর আখলাকটা মানুষের কাছে ছড়িয়ে দিন। আমার নবীর আদর্শ জানুন, কোরআন পড়ুন, আমার নবীর আদর্শ, বিশ্ব নবীর জীবনীটা একবার মোবাইলে ডাউনলোড করে নবীর জীবনীটা একবার পড়ে দেখে নিন, কি লেখা আছে সেখানে, আপনি অবাক হয়ে যাবেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এরই জন্য আমি বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না, রোল নাম্বার ফাঁকা। আসল হলো রোল নাম্বার। রোল নাম্বারটা লিখলে তবেই তো মাস্টার খাতা দেখবে। তাতে যদি নাম্বারটা পাস করার মতো হয়, পাস করে উঁচু ক্লাসে ওঠা যাবে। কিন্তু অনেক ভালো লিখেছেন, অনেক সুন্দর লিখেছেন, অনেক প্রশ্ন লিখেছেন, অনেক খাতা ভর্তি করেছেন, কিন্তু রোল নাম্বার লিখতে ভুলে গেছেন, কিংবা রোল নাম্বারটা ভুল লিখেছেন। মাস্টার বলবে রোল নাম্বারটাই তো ঠিক লেখেনি, এর খাতাটা দেখা হবে না। হে তরুণ যুবকেরা, ঈমানও ঠিক তেমন। ঈমান মানে হলো বিশ্বাস। যিনি বিশ্বাস করেন তাকে ঈমানদার বলা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আপনাকে আমাকে ঈমানদার হতে হবে, আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে। আখিরি জামানা, এমন একটা সময় আমাদের ভিতরে আসবে, হাতের তালুতে আগুনের টুকরা রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এর জন্য আমার নবী 1450 বছর আগে বলেছে, হে দুনিয়ার মানুষ শোনো, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। ভাই আমার, তারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য দিনকে তারা বিক্রি করে দেবে। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এরকম একটা সময় আমার উম্মতের ভিতর আসবে। হে যুবকেরা, সেই সময় এসে গিয়েছে। এখন আমাদের ঈমান বড় টলমল, চারিদিকে ফিতনা ফাসাদ শুরু হয়েছে, অশান্তির বাতাবরণ চলছে। সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন কি চলছে চারিদিকে। বাবা, মানুষ মানুষকে শ্রদ্ধা করে না, মানুষ মানুষকে আজকে মানে না। বড়দের প্রতি মানুষের শ্রদ্ধা নাই, ছোটদের প্রতি মানুষের স্নেহ নাই, পিতামাতার প্রতি মানুষের সম্মান কমে গেছে, শ্রদ্ধা কমে গেছে, স্ত্রীর প্রতি হক হুকুকগুলো নষ্ট হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার মানুষের আজকাল আর তেমন নাই। ভাই আমার, দোস্ত আমার, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যের মানুষকে মেরে মেরে পিটিয়ে ফেলছে, হত্যা করে ফেলছে। এরকম ঘটনা চারিদিকে ঘটছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ লেগে যাচ্ছে, যখন তখন হাজার হাজার মানুষকে তারা হত্যা করে ফেলছে। চারিদিকে অশান্তির বাতাবরণ চলছে, চারিদিকে ফিতনা ফাসাদ চলছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, এগুলো সব কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত গুলোর মধ্যে এগুলো একটা আলামত। এরকম ফিতনা ফাসাদ যখন আখিরি জামানায় আমার উম্মতের ভিতর যখন চলবে, আমার উম্মতের মধ্যে যখন এরকম ফিতনা ফাসাদ শুরু হবে, আমার উম্মতের ভিতর যখন এরকম অবস্থা চালু হবে, আমি রাসূল দয়ার নবী তাদের উদ্দেশ্যে বলি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। আমার উম্মতের ভিতরে যখন এরকম অবস্থা চারিদিকে চলবে, তখন আমার উম্মতি যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরে, ভালো করে একটা সুন্নতকে মেনে চলে, ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ ওই উম্মতের নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দান করে দেয়। ভাইরা আমার, সেই আখিরি জামানায় আমরা এসে উপস্থিত হয়েছি। চারিদিকে ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। মানুষের জীবনের আর কোনো দাম নাই। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। বাইরে বেরোলে বাড়িতে ফিরবেন কিনা গ্যারান্টি নাই। চারিদিকে হিংসা বিদ্বেষ এমন ভাবে মাথা চাড়া দিয়েছে। মানুষ
দিন ভুলে গেছে, শরিয়ত ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, কালেমা ছেড়ে দিয়েছে, আল্লাহ এবং রাসূলের নির্দেশ ভুলে গেছে, আমার আল্লাহ জালেম বাদশা নিয়োগ করে দিয়েছে। জালেম বাদশা মানুষের উপর জুলুম করতে শুরু করেছে, মানুষে মানুষে বিভাজন, ফাসাদ, হিংসা, বিদ্বেষ তৈরি করেছে। চারিদিকে তাকিয়ে দেখুন কি চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার কোরআনের বিরুদ্ধে বিদ্রুপ করা হচ্ছে, কোরআনকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। যে কোরআন আমার আপনার ঈমান, সেই ঈমানকে নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আমার আপনার কোরআন থেকে মানুষের ঈমানটা পথ ভোলা করে দেওয়ার চেষ্টা চলছে। আমার আপনার কোরআনের প্রতি ভক্তি ভালোবাসা কমিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তারা বলছে, জালেমরা বলছে কোরআন মাজিদ নাকি 27টা শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, আবার তারা আমাদের বোঝানোর চেষ্টা করছে কোরআন মাজিদ নাকি বদরের যুদ্ধের সময় পুড়ে শেষ হয়ে গিয়েছিল। হে যুবকেরা, তারা জানে না বদরের যুদ্ধটা হয়েছে 624 খ্রিস্টাব্দে, আর আল্লাহর নবী ভাই আমার বিদায় হজ করেছেন 632 খ্রিস্টাব্দে। নবী আমার 632 খ্রিস্টাব্দেও হায়াতে ছিলেন, জীবন বেঁচে ছিলেন। আল্লাহর নবীর কাছে 632 খ্রিস্টাব্দে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে জাবাল রহমত পাহাড়ে আল্লাহর নবীর কাছে আল্লাহর কোরআনের আয়াত অবতীর্ণ হয়। জালেমরা মিথ্যা প্রমাণিত হয়, বারবার মিথ্যা প্রমাণিত হয়। বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে হয়েছে। 624 যদি কোরআন মাজিদ পুড়ে গেল, তাহলে শেষ আয়াত ভাই আমার বিদায় হজের সময় আয়াত যে এলো, সেই কোরআন মাজিদ কেমন করে হলো? হে তরুণ যুবকেরা, এর দ্বারাই প্রমাণ হয় তারা মিথ্যা কথা বলছে, যে তাদের কথার কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো এভিডেন্স নাই, কোনো প্রমাণ নাই, কিন্তু আমার আপনার ঈমানকে নষ্ট করার চক্রান্ত করছেন। হে মুসলমান, একটুখানি শুনে রেখে দেন, পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআন আছে, তারা আল্লাহর কোরআন মুখস্থ করছে। পৃথিবীর বুকে অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, একটাই কিতাব আছে পৃথিবীর বুকে, যে কিতাবটাকে কোটি কোটি হাফেজে কোরআন মুখস্থ করে থাকে। আর কোন কিতাবের নাম জানেন আপনি? যে কিতাব লোকে মুখস্থ করে, কোটি কোটি মানুষ মুখস্থ করে, এমন কোন কিতাবের নাম জানা আছে? জানা নাই। এটাই আল্লাহর সবচেয়ে অলৌকিক ব্যাপার। এটা আজ থেকে তো নয়, 1450 বছর থেকে হয়ে আসছে। আল্লাহ কাকে দিয়ে কোরআন মাজিদ সংরক্ষণ করে রাখবে কেউ জানে না। আমার কোরআনের বিরুদ্ধে যখন এরা কথা বলছে, তখন এদেরই আত্মীয় স্বজন যারা কোরআনকে ভালোবাসে। আমি একজন মুসলমান, তা বলে আমি তো গীতাকে খারাপ বলতে পারি না, পারবো? এটা আমার ইসলাম শেখায়নি। আমি গীতাকে সম্মান করি, বেদ, বাইবেল, ত্রিপিটক সম্মান করি। তেমন অনেক অমুসলিম হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আছে, তারা কোরআনকে ভালোবাসে। যারা এই কোরআনের বিরুদ্ধে শত্রুতা করছে, তো বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি কোরআন মাজিদ নিয়ে কবিতা রচনা করে বিশ্বের মানুষকে বলছে, হে কোরআনের শত্রুরা, তোমরা কোরআনকে ধ্বংস করতে পারবে না। তোমরা যতই চক্রান্ত করো, কোরআন মাজিদকে ধ্বংস করতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না?
অনেক নামাজ পড়ছে কিন্তু চিটিংবাজিও করছে, ওই নামাজ কাজে লাগবে? অনেক নামাজ পড়েছে, বাপের নামে 35 নম্বরের 377 নম্বরের মামলা করেছে হাইকোর্টে, ওই নামাজ কাজে লাগবে? একবার বলুন তো দেখি, আমাকে বুঝিয়ে দেন। অনেক নামাজ পড়ছে দাড়িওয়ালা সুবি সাহেব, প্রতিদিন রাত্রে বেলা ঘরে এলি বউকে ঘা কত করে পেটে তবে ঘুমায়, বউকে না মারলে তার ওই নামাজ কাজে লাগবে? আমাকে বলেন তো দেখি। নামাজ আপনার 5 ওয়াক্তই হোক, আল্লাহ যতটুকু বলেছে ততটুকু হোক, আপনাকে অত চাস্তের নামাজ, ইসরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, এত নফল নামাজ পড়ুন, আপনি পড়তে পারেন, অসুবিধা নাই, কিন্তু এই কাজগুলো গোলমাল করবেন না। নামাজটা পড়লে, ইবাদতটা করলে, দাড়িটা রেখেছেন, আল্লাহর ফরজ হুকুমগুলো মানছেন, সেটাকে বাঁধ দিতে হবে, সেটাকে গাইড করতে হবে, সেগুলো নষ্ট না হয়ে যায়। আপনি একটা পাত্রে পানি ঢালছেন, পাম্প করছেন কলেতে, খুব পাম্প করছেন, খুব পাম্প করছেন, বালতি ভর্তি কেন হয়নি, কলসি কলস ভর্তি কেন হয়নি? একবারও লক্ষ্য করছেন না? আমি 1 ঘন্টা ধরে পানি টিপছি ভর্তি করার জন্য, ভর্তি কেন হচ্ছে না? তলায় কোনো ফুটো ফাটা আছে কিনা দেখি, ভালো করে লক্ষ্য করে দেখুন, তলায় ফুটো আছে, যত পানি টিপছেন সব বেরিয়ে চলে যাচ্ছে। এত কষ্ট করে নামাজ, এত কষ্ট করে ইবাদত সব করছেন, যদি না থাকে, যদি না কাজে লাগে, তাহলে কি হবে আমাকে বলেন? আমি আপনাদের একটু সেই ঈমান আমল কিভাবে রক্ষা করা যাবে, আমি সেটা আপনাদের কাছে একটু আলোচনা করব। সবচেয়ে বড় জিনিস হলো আমাদের ঈমান। ঈমান মানে হলো বিশ্বাস। এই বিশ্বাসে যদি কোনো গলদ হয়ে যায়, আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আমাদের এই বিশ্বাস যদি কেউ নষ্ট করে দেয়, তাহলে আমার আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। আমাদের নবী হলেন আখেরি জামানার পয়গম্বর, শেষ নবী। আমাদের নবীর পরে আর কেউ নবী আসবে না। যদি মাথায় ঢুকে যায় যে গোলাম আহমদ কাদিয়ানি তারপরে নবী, তাহলে আপনার সব ইবাদত গেল, শেষ হয়ে। ফারিস্তারা যে আছেন, এটা আপনার বিশ্বাস, আপনাকে করতে হবে। আপনি যেহেতু মুসলিম, আপনি যেহেতু বলছেন আমি আল্লাহ মানি, আমি ইসলাম ধর্ম মেনে চলি, তাহলে আপনাকে ফারিস্তারা আছেন বিশ্বাস করতে হবে। যদি বলেন আমি দেখতে পাইনি, ফারিস্তা মানবো কেন? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ফারিস্তা মানেন না, আপনার সব বরবাদ। এই হচ্ছে ঈমান।